আসসালামু আলাইকুম বন্ধুরা, ইরানি কিচেন উইথ ভিলেজ ফুডে আপনাদের আবারও অনেক অনেক স্বাগত জানাই। এখানে দেখতে পাচ্ছেন বন্ধুরা মাছ, এটা হচ্ছে জাপানি পুঁটি। আমাদের গ্রাম্য ভাষায় অনেকে বলে এটা চায়না পুঁটির নামে পরিচিত। আপনাদের ওইখানে কি নামে পরিচিত অবশ্যই কমেন্ট করে জানাবেন। তবে এর অরিজিনাল নাম হচ্ছে জাপানি পুঁটি। দেখতে পাচ্ছেন বন্ধুরা, অনেক বড় সাইজের এই জাপানি পুঁটি মাছটা। এটা অনেক অনেক বড়। আমি আজকে এই আস্তই রান্না করব, দেখাবো আপনাদের। বন্ধুরা, প্রথমে লবণ হলুদ মাখিয়ে নেব। প্রথমে দিয়ে দিচ্ছি লবণ, এরপর দিয়ে দিচ্ছি হলুদ। বন্ধুরা, আপনারা চাইলে এর ভিতরে মরিচের গুঁড়োও দিতে পারেন, তবে আমি আজকে দিচ্ছি না। আমি শুধু লবণ হলুদ দিয়েই মাখিয়ে নিচ্ছি মাছটা। ভালো করে ধরে ধরে মাখিয়ে নিতে হবে বন্ধুরা। এভাবে না মাখিয়ে নিলে ভিতরে লবণ হলুদ যাবে না। বন্ধুরা, লবণ হলুদ মাখানো হয়ে গেছে। আমি এখন চুলো ধরিয়ে নেব। বন্ধুরা, কড়াই গরম হয়ে গেছে, এখন আমি তেল ঢেলে দেব। বন্ধুরা, এটা সরিষার তেল। আজকে আমি মাছটা করে নেব সরিষার তেল দিয়ে। আপনারা চাইলে সয়াবিন তেল দিয়েও করে নিতে পারেন। বন্ধুরা, তেল গরম হয়ে গেছে, আমি এখন মাছ দিয়ে দেব। বন্ধুরা, মাছ উঠে নেব। বন্ধুরা, মাছ ভাজা হয়ে গেছে, আমি এখন তুলে নেব। আবার দুটো মাছ ভেজে নেব। বন্ধুরা, আমি মাছ উল্টে নেব। বন্ধুরা, আমার একটু অসুবিধা হচ্ছে, এই কড়াই থেকে মাছ বড় হয়ে গেছে, এই জন্য একটু অসুবিধা হচ্ছে উল্টানোর জন্য। আপনারা একটু বড় সাইজের কড়াই নেবেন যদি এরকম আমার মতো বড় মাছ ভেজে থাকেন। বন্ধুরা, আমি আবারও মাছ উল্টে নেব। হয়ে গেল, আমি তুলে নেব। বন্ধুরা, প্রথমে আমি পেঁয়াজ কুচি দিয়ে দেবো। দিয়ে দেবো পেঁয়াজ বাটা। এই পর্যায়ে আমি দিয়ে দেবো রসুন বাটা। রসুন বাটা দিয়ে ভালো করে ভেজে নেব। মশলা দিয়ে দেবো। বন্ধুরা, এখন দিয়ে দেবো আমি শুকনো মরিচ বাটা, দিয়ে দেবো জিরে বাটা, আর দেবো বন্ধুরা ঘরের তৈরি টমেটো সস। দিয়ে দেবো বন্ধুরা লবণ, হলুদ, বন্ধুরা মশলা ভালো করে কষে নেওয়ার জন্য একটু পানি দিয়ে দেবো। পানি দিয়ে ভালো করে কষে নিতে হবে মশলা। বন্ধুরা, মশলা কিন্তু ভালো করে কষিয়ে নেওয়া হয়ে গেছে। মশলা কিন্তু অবশ্যই ভালো করে কষিয়ে নিতে হবে। আমি এই পর্যায়ে দিয়ে দেবো পানি। আচ্ছা, আমি এখন মাছ দিয়ে দেবো। বন্ধুরা, আমার আজকে জাপানি পুঁটির তেল ঝাল হয়ে গেছে। বন্ধুরা, আমার মাছের তেল ঝাল একদম রেডি। এই যে দেখুন উপরে তেল ফুটে উঠেছে। আমি এখন এই পর্যায়ে নামিয়ে নেব। একটা করে, কোনো একবারে ঢাললে ভেঙে যাবে। আজকে এত বড় মাছ প্লেটেও ধরতেছে না, কড়াইতে অনেক কষ্ট হয়েছে।
বন্ধুরা, হয়ে গেল জাপানি পুঁটি মাছের তেল ঝাল। দেখতে কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকুন। আল্লাহ হাফেজ।